আসসালামু আলাইকুম, আমি তাহমিনা জান্নাত। আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আইছি। অনেকে হয়তো স্ট্রেঞ্জ হইবা যে আমি আজকে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসের বিষয় না কইয়া আমার সফর ড্রেস আইন না দেখাইয়া আজকে আমি কিতা লাগি মশলা লইয়া আইছি কুকিং করার মশলা যেগুলা। তা অনেক বই নাইতে আমারে জিজ্ঞাসা করেন যে আপনি যে বুয়াফা আপনি কইন নিজে কুকিং করেন গরো সবসময় বাইরের খানে খাইন না, তাই আপনি এটা অর্গানাইজ কিলা করেন। আমি কইমু বইনাইন তোরে খালি বইনাইন নাই বাইন তোরে কইমু যে কোনো কাজ যদি ইচ্ছা থাকে কিন্তু উপায় হয়। আপনি যদি যে কোনো জিনিসরে আপনি অর্গানাইজ করতে পারেন তো ইনশাআল্লাহ করতে পারতা না এখানে সবটা পারবা। আমি ওজন পার্সোনালি বাইরের খানি বেলা পাই না, আমি আমার নিজের কুকিং বেলা পাই, নিজে গরো খাই কুকিং করি এভরিডে, একদিন দুই দিন পরে পরে অর্গানাইজ করি রাখি জেলা পারি। পাশাপাশি আমি আমার কিছু কিছু জিনিস আছে আমি আগে থাকি মেনটেন মানে স্টোরেজ করি, মানে যাতে করি আমার কুকিং করতে সময় বেশি না লাগে। তাই আমার এক বইনে কইছেন আমি মিক্স মশলা যে কুকিং করি মানে আমি দেই ওটা জানতে চাইছেন কিলা আপনি মিক্স মশলা করেন। যারা নতুন কুকিং করা কি যারা বাইয়াই নাচেন, যারা একলা থাকেন কুক করে তো খাইতেও হইব। আপনি এই দেশে আইসেন যখন এই দেশ না ওয়ার্ল্ডের যে কোনো দেশেও মা বাপ কাছে না থাকলে নিজে করতে হয়। টানোর লাগে যদি এই ভিডিওটা উপকার হয় তো আমার লাগে খুশি। আপনারা প্লিজ লাইক করবা, শেয়ার করবা। আর যদি মনে করেন আমার ভিডিওটা মিক্স মশলা যেগু আমি বানাইরা মুখটা যদি বানানি দিকে কোনো ভুল হয় আপনারা আমাকে মেসেজ দিয়া দিবা। ওকে, আমার বইনাইনতে যে কইছেন যে আমি মিক্স মশলা কিলা বানাই, মিক্স মশলা বইন আমিও কিন্তু বিয়ার আগে কিছু করছি না, কুকিং করছি না। বিয়ার পরে আমার শাশুড়িয়ে লন্ডন আমার পরে অনেক কিছু আমার শিখাইছেন। এভরিডে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখছি। তাই মিক্স মশলা দিয়ে কারি করতা খুব মজা হইতো, সবে আমার শাশুড়ির খুব প্রশংসা করতা। তো তান দেখা দেখি আমি কিন্তু কুকিং করা শিখছি, সব কিছু আমি লাইক টিচ করছি, রান্না কিলা করেন কিলা কোন মশলা কিতা দিতে হতো। আমার শাশুড়ি মিক্স মশলা একটা করিয়ে রাখতা, প্লাস তাইনে মরিচ হলুদ ওরকম দিতা। আচ্ছা, এখন আমি যেটা দেখাইলাম একটা হইল কি হট চিলি পাউডার যেটা ওটা আমি কাটিলাম। আমরা 7টা জিনিস লাগে মিক্স মশলা মিক্স করতে হইলে। চিলি পাউডার লাগে, টারমারিক লাগে, ধনিয়া লাগে, জিরা লাগে, কারি পাউডার লাগে, পাপরিকা লাগে, তারপরে আছে আর কিতা মানে 7টা লাগে ও গরম মশলা। বাট গরম মশলাটা আমি সেপারেট রাখি, আমি কিন্তু গরম মশলা একটার মাঝে মিক্স করি না। তো আপনারা দেখতে পারবা যে ভিডিওগুলোর মাঝে আমি ইয়েলোর কিতা টারমারিক হট চিলি পাউডার দিছি, তারপরে একটা একটা করিয়া ধনিয়া দিছি, জিরা দিছি, পাপরিকা দিছি, টারমারিক হলুদ দিছি, তারপরে কিতা দিছি কারি মাদ্রাস কারি পাউডার দিছি। ও সোয়েটারে মিক্স করিয়ে আমি আর এগুলো প্রত্যেকটা 400 গ্রামের যেগুলো আনছি। আপনারা দেখতে পারবা হয়তো ডিফারেন্ট ব্র্যান্ডের, বাট আমার যেসব গিয়া ঢুকছিলাম আমি যেরকম আমি নর্মালি রাজা খি স্ট্যান্ডার্ড মানে মশলা খাই ইউজ করি, বাট আমি পাইছি না সবগুলা লাগে মিক্স যেগুলো পাইছি এগুলোও নিয়ে আইছি। এনিওয়ে আপনারা কইরাম এখন একটা একটা করে আমি খাটরাম, আপনারা দেখরা মিক্স করি খাটরাম। যদিও আমার হাজব্যান্ডে ভিডিও করার লাগে, আমার হাজব্যান্ডে আমার হেল্প করা খাটাত, নাইলে আমি নিজেও করি এগুলা। তাই কইতে পারতাম না কিলা মিক্স মশলা করেন। এনিওয়ে তো আমি একটা একটা করে দেখলাম। আপনারা এখন দিছি হলুদ টারমারিক দিলাম, তার সবগুলা মিক্স করিয়া আপনি বালা করি মিক্স করি আমি কিতা করি অনেকটা খাসর জারো কি প্লাস্টিক জারো আমি 2-3 মাসের লাগে রাখি দিই। যেহেতু আমার রোজা মাস আর আমার আজকে কম্পালসারি আমি এগুলো একটু ফ্রি যখন থাকি আমার ঘরের যে কোনোখানি যেগুলো স্টোরেজ করে রাখা যায় আমি এগুলা সেভ করে রাখি, যাতে করি আমার রান্নার সময় বেশি সময় না লাগে। আবার আদা রসুন আছে, আদা রসুনও আমি কিন্তু মিক্স করে রাখি দিই। আদা রসুনও মিক্স করে রাখলে কি তো হয় আমি ফ্রি আইসের মাঝে তৈ দিই 2-3টা কন্টেনার, আর একটা রাখি নর্মালও, যাতে করে আমি কুইকলি যেগুলো রান্না করতাম কুইকলি করতাম পারি। আর এভরি টাইম আমি কুকিং করার গিয়ে আদা রসুন ব্লেন্ডার করা আমার দ্বারা সম্ভব না, সময় থাকে না। সব কিছু আমি ধোকা আমি সব মশলা মিক্স করিয়া আমি মিক্স করা ওর বালা করে মিক্স করতে হইব। এগুলা কন্টিনিউয়াসলি মিক্স বালা করে করতে না হলে আপনার কিন্তু মশলাটা সবটার লগে সবটা মিক্স হইতো না। তো অনেকক্ষণ সময় লাগে এই মিক্স করতে। মিক্স করার পরে
আমি অনলি খালি গরম মশলাটা সেপারেট রাখি যখন মিট একটা মিক্স মশলাত আমি মিট কারিতো দেই চিকেনও দেই মাছও দেই ভেজিটেবলও দেই সপ্তাহ দেই আর গরম মশলাটা খালি আমি চিকেন অ্যান্ড মিটও দুইটা দেই আর বাকি সপ্তাহ আমি সব কারিত একটা দেই একটা আমি মাছের তরকারি রাঁধতে হইলে আমি একটা রান্ধি একটা এক দরকার 1 চামচ দেই তারপরে একটু মরিচ দেই চিলিজ একটা দেই তারপরে আরেকটা আছে টারমারিক একটু দেই হলুদ দেই দেওয়ার পরে আমার কুকিং করা হয়ে যায় আর এগুলা সপ্তাহ ইউজ করা যায় ধোকা একটা আমি আইকা থাকি যা রাঁধছি যেগুলা মুখ পালা করি বাতাস ঢুকে না এরকম আছে তারপরেও আমি টিস্যু দিয়ে বক্স পালা করে রাখি 2-3 মাসের লাগে আপনি স্টোরেজ করে রাখতে পারবা আর যেহেতু আমরা রোজা মাসে একটু বেশি লাগে একটু বেশিও লাগে মশলা রোজা মাসে আর খিদাওয়াত বেশি থাকলে বেশি মশলা লাগে তো ওই রকম একটা জারও আমি ধোকা প্যাক করে রাখি দেই আমার 2-3 মাস বালা মতো যায় তো যে বইনাইতে কইন আমি খিলা মানে বিজনেসও করলাম 2টা বিজনেসও করি পাশাপাশি আমার কিন্তু বাচ্চাইন্তরেও লেখাপড়ার সময় আমি তান্তানোর সময় দিছি মসজিদেও যাইতা এইটা মানে সব সময় আমি সপ্তাহে একটু ট্রাই করি বেটার করার লাগি বালা হইতো সুন্দর হইতো তো আমি বাচ্চাইন্তরে